ফ্রেন্ডস, যুবরাজ সিং এর পরে যদি তুমি হার্দিক পান্ডিয়াকে ভারতের সেরা অলরাউন্ডার মনে করে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিও। হ্যাঁ বন্ধুরা, উড়িষ্যার কটক শহরে প্রথম টি-20 ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 101 রানের বড় ব্যবধানে জয় পেল ভারতীয় টিম। আর এই জয়ে সব থেকে বড় অবদান ছিল হার্দিক পান্ডিয়ার। সেই জন্য তো বিরাট কোহলি, রোহিত শর্মা, এমনকি ভারতের প্রাক্তন অধিনায়ক MS ধোনি পর্যন্ত তার প্রশংসা করে এমন কিছু বলেছেন না যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো কি বলেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং ভারতের প্রাক্তন অধিনায়ক MS ধোনি, সব কিছু জানবো আমরা এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। বন্ধুরা, ম্যাচের কথা বলে দক্ষিণ আফ্রিকা টিমের ক্যাপ্টেন অ্যাডাম মার্করাম টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর ব্যাট করতে আসে ভারতীয় টিমের দুই ওপেনার শুভমন গিল এবং অভিষেক শর্মা। শুভমন গিল ইনজুরি থেকে ফিরে এসে প্রথম ম্যাচে 2 বলে 4 রান করে আউট হয়ে যায়। তিনি তেমনটা পারফরমেন্স করতে পারেন না। তারপর ওয়ান ডাউনে ব্যাট করতে আসে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। আর সূর্যকুমার যাদব তিনি মাত্র 11 বলে 12 রান করে আউট হয়ে যান। আর 2026-এর বিশ্বকাপ সামনে রয়েছে, তার আগে ভারতীয় টিমের ক্যাপ্টেনের ব্যাট থেকে রান আসছে না, সেটা চিন্তার বিষয়। তারপর ভারতীয় টিমের বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা তিনিও 17 রান করে আউট হয়ে যান। মানে ভারতের টপ অর্ডার ফ্লপ হয়ে যায়। 4 নম্বরে ব্যাট করতে আসা তিলক বর্মা তিনি বলে 26 রান করে আউট হয়ে যান। তার হিসেবে এটা টি-20 নয়, ODI ক্রিকেট চলছে। তারপর অক্ষর প্যাটেল তিনি 23 রান করে আউট হয়ে যান এবং হার্দিক পান্ডিয়া বিধ্বংসীভাবে ব্যাট করেন আর ম্যাচ দুর্দান্ত ফিনিশ করেন। হ্যাঁ বন্ধুরা, হার্দিক পান্ডিয়া 28 বলে 59 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে নট আউট থেকে যান। আর জিতেশ শর্মা নট আউট থেকে 10 রান করেন। ভারতীয় ব্যাটসম্যানরা তেমনটা পারফরমেন্স করতে পারে না হার্দিক পান্ডিয়া ছাড়া। আর ভারতীয় টিম 175 রান বানান 6 উইকেটের বিনিময়ে। আর তার জবাবে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে আসে। আর দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা কেউ 25+ স্কোর করতে পারে না। যেমনটা গাছের পাতা ঝরে পড়ে তেমনি করে দক্ষিণ আফ্রিকার উইকেটও ঝরে পড়ে যায়। ভারতের বিধ্বংসী বোলিং লাইনআপের সামনে তারা টিকতেই পারে না। হ্যাঁ বন্ধুরা, তারা 74 রানে অল আউট হয়ে যায়। ভারতীয় টিম 101 রানের বড় ব্যবধানে ম্যাচটি জিতে নেয়। আর ভারতের জয়ের জন্য সবথেকে বড় ভূমিকা পালন করেছে ভারতের বিধ্বংসী অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। আর তাকে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছিল। তারপর বিরাট কোহলি তাকে নিয়ে বলেন, যুবরাজ সিং এর পরে ভারতের সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এই ম্যাচে তিনি চাপের মুখে ব্যাট করে 28 বলে 59 রানের ইনিংস খেলেছেন। তিনি আসলেই একজন গেম চেঞ্জার। বন্ধুরা, তারপর রোহিত শর্মা বলেছেন, অসাধারণ ইনিংস। দল যখন চাপে ছিল তখন গেম বদলে দিয়েছে এই ছেলেটা। এই ধরনের বিধ্বংসী ব্যাটিংয়ে তাকে স্পেশাল করে তোলে। আর MS ধোনি তার প্রশংসা করে বলেন, যেখানে কেউ টিকতে পারে না সেখানে হার্দিক পান্ডিয়া টিকে। ইনজুরি থেকে ফিরে এসে এমন কাজ হার্দিক পান্ডিয়াই করতে পারে। তার বল নিয়ন্ত্রণ এবং পাওয়ার হিট আমাকে মুগ্ধ করে। বন্ধুরা, এই বয়ান দিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং ভারতের প্রাক্তন অধিনায়ক MS ধোনি। তাদের বয়ান আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো এটাই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।